إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। আমরা তারই প্রশংসা করি, তারই নিকট সাহায্য ও ক্ষমা প্রার্থনা করি। আমরা আমাদের অন্তরের অনিষ্টতা ও পাপকার্য হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। তিনি যাকে পথ প্রদর্শন করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আর যাকে পথভ্রষ্ট করেন তার কোনো হেদায়েতদাতা নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী ও নেতা মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ ও সকল সাহাবীর উপর দরুদ ও সালাম বর্ষণ করুন। মহান আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা যথার্থভাবে আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং তোমরা মুসলিম না হয়ে কোনো অবস্থায় মৃত্যুবরণ করো না। তিনি আরও বলেন, হে মানুষ, তোমরা তোমাদের রবের তাকওয়া অবলম্বন করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার স্ত্রী সৃষ্টি করেছেন এবং তাদের দুজন থেকে বহু নর নারী ছড়িয়ে দেন। আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, যার নামে তোমরা একে অপরের কাছে নিজ নিজ হক দাবি করো, এবং তাকওয়া অবলম্বন করো রক্ত সম্পর্কিত আত্মীয়ের ব্যাপারেও। নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর পর্যবেক্ষক। মহান আল্লাহ আরও বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং সঠিক কথা বলো, তাহলে তিনি তোমাদের জন্য তোমাদের কাজ সংশোধন করবেন এবং তোমাদের পাপ ক্ষমা করবেন। আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে সে অবশ্যই মহা সাফল্য অর্জন করবে। অতঃপর আল্লাহর বান্দাগণ, আমাদের ধর্মের সৌন্দর্য এবং এর পরিপূর্ণতার অন্যতম নিদর্শন হলো একটি উত্তম চরিত্রের প্রশংসা করেছে এবং এর মর্যাদাকে উঁচু করেছে। এটি ভালো আচরণের প্রতি উৎসাহ প্রদান করেছে এবং এর গুরুত্বকে বিশাল করেছে। বরং আল্লাহ এটিকে এমন একটি ইবাদত হিসেবে নির্ধারণ করেছেন যা নেক আমলগুলোর পাল্লাকে ভারী করে এবং জান্নাতে মর্যাদা বৃদ্ধি করে। জেনে রাখুন, একজন মুসলিমের শ্রেষ্ঠ গুণাবলী এবং একজন মানুষের সবচেয়ে সুন্দর ও মহৎ আচরণের অন্যতম হল কোমলতা। এটি হলো কথা ও কাজে নম্রতা প্রদর্শন করা এবং বিষয়গুলোকে সুন্দরভাবে গ্রহণ করার ক্ষেত্রে বিনয় প্রকাশ করা। আল্লাহর বান্দাগণ, কোমলতা আল্লাহর অন্যতম গুণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ কোমল, তিনি কোমলতাকে ভালোবাসেন। তিনি কোমলতার কারণে যা দান করেন তা তিনি কঠোরতার কারণে দেন না বা অন্য কোনো কিছুর জন্যও দেন না। সহিহ মুসলিমে রয়েছে হাদিসটি। সুতরাং যে মুমিন বান্দা কোমলতার জায়গায় কোমলতা প্রকাশ করে সে আল্লাহর একটি গুণে তার সাথে মিল রেখেছে, আর যে তার কোনো গুণে আল্লাহর সাথে মিল রাখে সেই গুণ তাকে সঠিক পথে পরিচালিত করে, আল্লাহর কাছে নিয়ে যায়, কাছে পৌঁছার অনুমতি দেয় এবং তাকে আল্লাহর রহমতের নিকটবর্তী করে দেয়। কেননা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নাম সমূহ ও গুণাবলীকে ভালোবাসেন। তিনি চান যে তার গুণাবলীর প্রভাব বান্দার আচরণে প্রতিফলিত হোক। তিনি কোমলতাকে ভালোবাসেন, তাই কোমল ব্যক্তিদেরকেও তিনি ভালোবাসেন। হে মুসলমানগণ, কোমলতা ছিল মানবজাতির শ্রেষ্ঠ নেতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে সুন্দর ও উন্নত আচরণের একটি। এটি তার রিসালাতের পূর্ণতায়, দায়িত্ব পালনে এবং উম্মতের প্রতি তার পূর্ণাঙ্গ উপদেশ প্রদানে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল। এ কারণেই তার মহান গুণাবলীর মধ্য থেকে এই গুণটি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র আয়াতে এই গুণের প্রশংসা করেছেন এবং তিনি বলেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহর দয়ায় আপনি তাদের প্রতি কোমল হৃদয় হয়েছিলেন। যদি আপনি রূঢ় ও কঠোর চিত্ত হতেন তবে তারা আপনার আশপাশ থেকে সরে পড়ত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃঢ়তায় কোমল, সংকল্পে ধীর এবং নম্র, কিন্তু কখনোই দুর্বল ছিলেন না। তার কোমলতার ফল উপভোগ করেছে শিক্ষিত অশিক্ষিত, সমমনা ও বিরোধী, শত্রু মিত্র সকলেই। তার কোমলতার শীতলতা অনুভব করেছে ছোট বড়, ধনী গরিব, সম্মানিত এবং সাধারণ মানুষ। এমনকি
নবজাতক শিশু সন্তানও। এতে আশ্চর্যের কিছু নেই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এভাবেই বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। জনৈক ইহুদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, যার অর্থ তোমার উপর মৃত্যু আপতিত হোক হে মুহাম্মদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, তোমার উপরও। আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ইহুদির ওই কথার মর্ম বুঝতে পেরে বললেন, তোমাদের উপরও মৃত্যু ও অভিশাপ হোক। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা, শান্ত হও, নিশ্চয়ই আল্লাহ কোমল, তিনি কোমলতাকে ভালোবাসেন। সহিহ বুখারীর রিওয়ায়াত। আর সহিহ মুসলিমে রয়েছে, নিশ্চয়ই আল্লাহ কোমলতার কারণে যা দান করেন তা তিনি কঠোরতার কারণে দেন না। আল্লাহ তাআলা তার কাজে কোমলতা প্রদর্শন করেন। তিনি আকাশ ও পৃথিবী 6 দিনে সৃষ্টি করেছেন, যদিও তিনি তা এক মুহূর্তে সৃষ্টি করতে পারতেন। 6 দিনে সৃষ্টি করেছেন সৃষ্টিকুলকে এটা শিক্ষা দেওয়ার জন্য যে তারা যেন ধীরস্থিরতা ও মনোযোগের সাথে কাজ করে, সকল কাজে ধীরস্থিরতা অবলম্বন করে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুমিনদের প্রতি কোমলতা ও তাদের সন্তানদের প্রতি দয়া প্রদর্শনের অনেক বিখ্যাত ঘটনা রয়েছে। এর মধ্যে একটি হলো, উম্মু কাইস বিনতে মুহসিন রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন যে তিনি তার ছোট্ট ছেলেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গিয়েছিলেন, যে তখনও খাবার খাওয়া শুরু করেনি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোলে তুলে নিলেন। তখন বাচ্চাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামায় পেশাব করে দিল। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি আনতে বললেন, অতঃপর তা ধুয়ে তাতে পানি ছিটিয়ে দিলেন। অতঃপর তা না ধুয়ে তাতে পানি ছিটিয়ে দিলেন। এই বর্ণনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোমলতা ও দয়ার উদাহরণ রয়েছে। তিনি স্তন্যপানকারী সন্তানের মায়ের হৃদয়কে শান্ত করার জন্য শিশুটিকে তার কোলে বসালেন। এরপর তিনি মোটেও অসন্তুষ্ট হননি বা তার পবিত্র কাপড়ে অপবিত্রতা লাগার কারণে বিরক্ত হননি, বরং তিনি শুধুমাত্র তার জামায় পানি ছিটিয়ে দিতে বলেছেন। জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করলাম। এরপর তিনি বের হয়ে গেলেন। তার সম্মুখে কয়েকটি শিশু আসলো। তিনি এক একজন করে এদের সবার গালে হাত স্পর্শ করলেন। তিনি আমার গালেও হাত বুলালেন। আমি তার হাতে এমন ঠান্ডা পরশ ও সুগন্ধি পেয়েছি, মনে হলো যেন তিনি খুশবুওয়ালার পাত্র থেকে হাত বের করেছেন। প্রত্যেক ব্যক্তি যে নিজের ও জাতির মঙ্গল চায়, তার জন্য কোমল আচরণ করা এবং তা অবিচ্ছিন্নভাবে বজায় রাখা অপরিহার্য। অনুরূপভাবে আল্লাহর দিকে আহ্বানকারী, দায়ী, শিক্ষক, সৎ কাজের আদেশকারী, অসৎ কাজ হতে নিষেধকারী সকলের জন্যই এটা জরুরি। বরং তারা কোমলতার উপর অবিচল থাকার অধিক মুখাপেক্ষী। এক্ষেত্রে তাদের আদর্শ হলেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর মর্মে আবু রিফাআ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যখন পৌঁছলাম তখন তিনি খুতবা দিচ্ছিলেন। আমি নিজের সম্পর্কে বললাম, হে আল্লাহর রাসূল, এক আগন্তুক তার দিন সম্পর্কে জিজ্ঞেস করতে এসেছে, সে জানে না তার দিন কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন খুতবা বন্ধ করে আমার দিকে অগ্রসর হলেন এবং আমার নিকট এসে পৌঁছলেন। অতঃপর একটি চেয়ার আনা হলো। আমার ধারণা ওই চেয়ারের পায়াগুলো ছিল লোহার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটার উপর বসলেন এবং আল্লাহ তাকে যা শিক্ষা দিয়েছেন তা থেকে তিনি আমাকেও শিক্ষা দিলেন। এরপর তিনি পুনরায় খুতবা দিতে লাগলেন এবং খুতবা শেষ করলেন। সহিহ মুসলিমে রয়েছে হাদিসটি। প্রখ্যাত ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলেন, সৎ কাজের আদেশ ও অসৎ কাজ হতে নিষেধকারীর জন্য আবশ্যক হলো সে যে বিষয়ে আদেশ করেছে কিংবা যা হতে নিষেধ করছে সে সম্পর্কে জ্ঞানী হবে, ন্যায়পরায়ণ হবে এবং সে বিষয়ে কোমল আচরণকারী হবে। আল্লাহর বান্দাগণ, কোমলতা হলো দুটি প্রশংসনীয় গুণের ফল যা আল্লাহ তাআলা পছন্দ করেন।
তা হলো সহনশীলতা ও ধীরস্থিরতা। সুতরাং যখন কোনো ব্যক্তির মধ্যে এ দুটি গুণের সমাবেশ ঘটবে তখন সে অবশ্যই কোমল হবে। এই কোমলতার প্রভাব হিসেবে তার কথা ও কাজে সঠিকতা, ব্যক্তিত্বে পূর্ণতা এবং আল্লাহ ও বান্দাদের প্রতি ভালোবাসায় প্রকাশ পাবে। কাজেই যে ব্যক্তির মাঝে এই দুটি গুণ রয়েছে সে যেন আল্লাহর প্রশংসা এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, কেননা তাকে মহাকল্যাণ দান করা হয়েছে। আর যে ব্যক্তি এরূপ নয় সে যেন দয়াময় আল্লাহর নিকট এই দুটি গুণ প্রার্থনা করে এবং নফস ও শয়তানের বিরুদ্ধে জিহাদ করে তা অর্জন করে নেয়। কেননা নফস ও শয়তান এর বিপরীত দুটি বৈশিষ্ট্যের প্রতি উদ্বুদ্ধ করে, আর তা হলো রাগ ও তাড়াহুড়া করা। আর এই দুটি বৈশিষ্ট্য তথা রাগ ও তাড়াহুড়া বিবেকবান ব্যক্তির জন্য শুকনো ঘাসের জন্য আগুনের চেয়েও অধিক ক্ষিপ্র গতিতে ক্ষতিকর। হে মুসলমানগণ, কোমলতার মাধ্যমেই বান্দার দিন ও দুনিয়ার অধিকাংশ কল্যাণ অর্জিত হয়। বরং কোমলতার মাঝেই সকল ধরনের কল্যাণ নিহিত রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তিকে কোমলতা থেকে বঞ্চিত করা হয়েছে তাকে সকল প্রকার কল্যাণ থেকে বঞ্চিত করা হয়েছে। সহিহ মুসলিমের হাদিস। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপক অর্থবোধক হাদিসগুলোর একটি, কেননা এই সংক্ষিপ্ত কথার মাঝে অনেক গুরুত্বপূর্ণ অর্থ রয়েছে। আর এটা প্রমাণ করে যে কোমলতা ইবাদত এবং মানুষের সাথে আচরণ, লেনদেন উভয় ক্ষেত্রকেই অন্তর্ভুক্ত করে। সুতরাং যাকে ইবাদতের ক্ষেত্রে কোমলতা থেকে বঞ্চিত করা হয়েছে সে তা সম্পাদন করে তাড়াহুড়ো করে, বিক্ষিপ্ত চিন্তা নিয়ে এবং তা দ্রুত সমাপ্তিতে আগ্রহী হয়ে যায়। ফলে সে ইবাদতের স্বাদ, বরকত, একনিষ্ঠতা ও পূর্ণাঙ্গ প্রতিদান হতে বঞ্চিত হয়। আর যে ব্যক্তিকে মানুষের সাথে লেনদেনের ক্ষেত্রে কোমলতা হতে বঞ্চিত করা হয়েছে, মানুষের সাথে তার আচরণ খারাপ হয়, তাদের ভালোবাসা হতে সে বঞ্চিত হয়, তাদের সাথে শত্রুতা তৈরি হয়, এমনকি সে নিজে অনেক সময় তাদের উপর জুলুম করে। আর এটাই হলো সকল ধরনের কল্যাণ হতে বঞ্চিত হওয়া এবং সকল অকল্যাণে নিপতিত হওয়া। এ মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই যথার্থ। তিনি বলেছেন, কোমলতা যে বিষয়ের মাঝে বিদ্যমান থাকে তা তাকে সৌন্দর্যমণ্ডিত করে, আর যে কোনো বিষয় থেকে কোমলতা ছিনিয়ে নেওয়া হয় তা তাকে কলুষিত করে। আল্লাহ তাআলা আমাদের জন্য মহাগ্রন্থ আল কোরআন ও সুন্নাহে বরকত দান করুন এবং আমাদেরকে এ দুয়ের মাঝে তার নিদর্শনাবলী ও প্রজ্ঞা দ্বারা উপকৃত করুন। আমি আল্লাহর নিকট আমার ও আপনাদের জন্য ক্ষমা প্রার্থনা করছি। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। السماعة عندك عالي، الخطيب صوته عالي، ممكن تخفض شوي؟ مختفض. সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি উদ্ভাবনকারী, সকল কিছুর স্রষ্টা, যিনি নিজ অনুগ্রহে ও দয়ায় উত্তম চরিত্র ও নৈতিকতার দিকে পথ নির্দেশ করেন। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী ও নেতা মুহাম্মদ এর উপর, যিনি উত্তম নৈতিকতার অধিকারী ছিলেন এবং পরিপূর্ণ গুণের ও বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন। অতঃপর আল্লাহর বান্দাগণ, কোমলতা এমন কতগুলো কথা ও কাজের সমন্বয় যা কেবল সহনশীল ব্যক্তি থেকেই প্রকাশ পায়। রাসূলগণ যেহেতু শিয়া সম্প্রদায়কে দাওয়াত প্রদানের ক্ষেত্রে কোমল আচরণের মুখাপেক্ষী, তাই আল্লাহ তাআলা তাদেরকে সহনশীলতার গুণ দ্বারা সম্মানিত করেছেন, যা সকল উন্নত বৈশিষ্ট্যের মূল। আর একটা বিবেকের কেন্দ্রবিন্দু, এমনকি তা কখনো বিবেকের চেয়ে মর্যাদাবান হতে পারে। বিশিষ্ট তাবি রাজা বিন হায়াত রাহিমাহুল্লাহ বলেন, সহনশীলতা বিবেকের চেয়ে শ্রেষ্ঠ, কেননা আল্লাহ তাআলা নিজেকে সহনশীল হিসেবে নামকরণ করেছেন। মহান আল্লাহ স্বীয় বান্দা, খলিল, নবী এবং একনিষ্ঠদের ইমাম ও নবীদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, ইন্না ইব্রাহিম লাআওয়াহুন হালিম, ইব্রাহিম তো কোমল হৃদয় ও সহনশীল ছিলেন। আর আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামের গুণ বর্ণনা করে বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, অতঃপর আমি তাকে এক সহনশীল পুত্রের সুসংবাদ দিলাম। আর আমাদের নবী, নেতা ও আমাদের নয়নের মণি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তো এই গুণে সর্বোচ্চ শিখরে পৌঁছেছিলেন এবং এর পূর্ণতা অর্জন করেছিলেন।
তার মহিমান্বিত জীবনের অসংখ্য ঘটনা এই গুণের সাক্ষী বহন করে। মূলত এ কারণেই রাসূলগণের অনুসরণ, বিশেষত দুই খলিল ইব্রাহিম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুসরণ প্রত্যেক মুসলিমের জন্য আবশ্যকীয়, যা আল্লাহর প্রিয় বিষয়ের সন্ধান দেয় এবং স্রষ্টার মনোনীত ব্যক্তিদের অনুসরণের হিম্মত বৃদ্ধি করে। জেনে রাখুন, সহনশীলতা অর্জনের অন্যতম উপায় হল অধিক পরিমাণে আল্লাহর জিকির করা, কেননা এর দ্বারা হৃদয় প্রশস্ত হয় এবং তা এমন বিরক্তকর পরিস্থিতি সহ্য করার ক্ষমতা বৃদ্ধি করে যা দ্রুত রাগান্বিত হওয়া ও কোমলতা পরিহার করার কারণ হয়। সহনশীলতা অর্জনের আরেকটি মাধ্যম হল মানুষের এই জ্ঞান রাখা যে এর মাধ্যমে বিবেকের সক্ষমতা হেফাজত হয়, কেননা রাগ উপলব্ধি শক্তির বিলোপ ঘটায় ও বিবেককে হ্রাস করে দেয়। সহনশীলতা অর্জনের আরেকটি মাধ্যম হল মর্যাদা সম্পন্ন, জ্ঞানী ও প্রজ্ঞাবান লোকদের সাথে উঠা বসা করা, কেননা উত্তম চরিত্রবান লোকদের সঙ্গ গ্রহণের মাধ্যমে একজন থেকে অপরজনের মাঝে বিকাশ লাভ করে, যেমনভাবে খারাপ আচরণ সঙ্গ গ্রহণের মাধ্যমে একজন থেকে অপরজনের মাঝে ছড়িয়ে পড়ে। যা দ্বারা একজন মানুষ সহনশীলতা অর্জন করতে পারে তা হলো তার এই জ্ঞান থাকা যে দ্রুত ও বারবার রাগান্বিত হওয়া অনেক শারীরিক ব্যাধির কারণ। আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে এ থেকে মুক্ত রাখুন। সুতরাং প্রত্যেক বিবেকবান ব্যক্তির উচিত ওই সমস্ত নৈতিকতা ধারণ করা যা তার দিন ও শরীরে হেফাজত করবে এবং নিজের ও সমাজের উপকারে আসবে। আর এক্ষেত্রে সে শরীয়ী মাধ্যমগুলোর সহযোগিতা নেবে, যার মধ্যে অন্যতম হলো দোয়া করা, কেননা বান্দা এক অবস্থা থেকে উত্তম অবস্থায় পরিবর্তিত হতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, যিনি তাকে সৃষ্টি করেছেন। তাই তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা হদিনি লিআহসানিল আখলাক লা ইয়াহদিনি লিআহসানিহা ইল্লা আনত। হে আল্লাহ, আমাকে সর্বোত্তম চরিত্রের পথ প্রদর্শন করো, তুমি ছাড়া এর সর্বোত্তম পথ প্রদর্শন অন্য কেউ করতে পারে না। আর আমাকে মন্দ চরিত্র থেকে রক্ষা করো, তুমি ছাড়া অন্য কেউ মন্দ থেকে রক্ষা করতে পারে না। হে মুসলিমগণ, আজকের দিনে আপনাদের ব্যস্ততার সর্বোত্তম বিষয় হলো নবীর উপর অধিক পরিমাণে দরুদ ও সালাম পেশ করা, যিনি সকল নবীদের নেতা, সর্বশেষ নবী, যিনি সর্বপ্রথম কবর থেকে উত্থিত হবেন, সর্বপ্রথম সুপারিশকারী ও যার সুপারিশ সর্বপ্রথম গৃহীত হবে। হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার স্ত্রীগণ, তার বংশধরদের উপর রহমত বর্ষণ করুন, যেরূপ আপনি ইব্রাহিম আলাইহিস সালামের উপর রহমত বর্ষণ করেছেন। হে আল্লাহ, আপনি মুহাম্মদ এবং তার স্ত্রীগণ ও বংশধরদের উপর তেমনই বরকত নাজিল করুন যেমন আপনি বরকত দান করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের উপর। নিশ্চয়ই আপনি অতি প্রশংসিত, অত্যন্ত মর্যাদাবান। হে আল্লাহ, আপনি আপনার নবীর 4 খলিফা আবু বকর, উমর, উসমান ও আলী রাদিয়াল্লাহু আনহু সহ সকল সাহাবীর উপর সন্তুষ্ট হন, তাদের অনুসারী, তাবি ও কিয়ামত অবধি ইহসানের সাথে তাদের অনুসরণকারীদের উপরও। হে আল্লাহ, আপনি ইসলাম ও মুসলিমদের সম্মানিত করুন, শিরক ও মুশরিকদেরকে লাঞ্ছিত করুন, আপনার ও দ্বীনের শত্রুদের ধ্বংস করুন এবং আপনার মুমিন বান্দাদের সাহায্য করুন। হে আল্লাহ, সকল স্থানে আমাদের দুর্বল ও মজলুম ভাইদের সহায়ক ও সাহায্যকারী হন, তাদেরকে সাহায্য ও বিজয় দান করুন। হে আল্লাহ, আমাদের ভাই যারা ফিলিস্তিনে অবস্থান করছে তাদের উপর সীমালঙ্ঘনকারী, অত্যাচারী ও ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিন এবং তাদেরকে তাদের ষড়যন্ত্র থেকে হেফাজত করুন। হে আল্লাহ, তাদেরকে ভয় থেকে নিরাপত্তা দান করুন, তাদের ক্ষুধা মিটিয়ে দিন, তাদেরকে ঐক্যবদ্ধ করে দিন এবং তাদেরকে আপনার শত্রু ও তাদের শত্রুদের বিরুদ্ধে বিজয় দান করুন। হে আল্লাহ, আমাদেরকে নিজ দেশ ও আবাসে নিরাপত্তা দান করুন, আমাদের শাসক ও নেতৃবর্গকে তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের শাসক খাদিমুল হারামাইন শরীফাইনকে হক ও হেদায়েতের মাধ্যমে শক্তিশালী করুন। হে আল্লাহ, তাকে ও তার নায়েবকে যাতে ইসলাম ও মুসলিমদের কল্যাণ রয়েছে তার তৌফিক দান করুন। হে আল্লাহ, সকল মুসলিম শাসকদেরকে আপনার কিতাব ও নবীর সুন্নত অনুযায়ী আমল করা তৌফিক দান করুন। হে পরম দয়াময় আল্লাহর বান্দাগণ, আপনারা আল্লাহকে স্মরণ করুন, তিনি আপনাদেরকে স্মরণ করবেন এবং তার নিয়ামতের শুকরিয়া আদায় করুন, তাহলে তিনি বাড়িয়ে দেবেন। আর আল্লাহর স্মরণিত সর্বশ্রেষ্ঠ, বস্তুত আপনারা যা করেন আল্লাহ তা অবগত আছেন।